যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সফল, তাদের আর কোনো ভয় নাই। রব্বুল আলামিন তাদের আমলনামা দেখবেন না, খুলবেন না, পড়বেনও না, বলবেন তুমি সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আস্তে কর। কিন্তু বাম হাতে যাকে দিবে, ডান হাতে তো সামনের দিক থেকে দিল, বাম হাতেও কি এইভাবে দিবে নাকি? বাম হাতটা বুক ছিদ্র করে এই দিক দিয়ে ঢুকায় দেওয়া হবে, ঢুকায় পিছন দিক থেকে বের করে আমলনামা দেওয়া হবে, আর তাকে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো। পড়তে বলা হবে, কি হবে? আর যিনি জান্নাতি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে কিন্তু আমলনামা পড়বেও না, দেখবে না, আল্লাহ দেখবে না, কারণ তার ঈমান ছিল খাঁটি। কি ছিল? ঈমান ছিল খাঁটি। খাঁটি এই জন্য ছিল যে তার ঈমানের ইলম সম্পর্কে তিনি অবগত ছিলেন, যার কারণে তার ঈমান ছুটে নাই, ঈমান নষ্ট হয় নাই, ঈমান বাতিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলি। হাশরের মাঠে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার এই কিতাব, তোমার জীবনে কি করেছো এগুলো তুমি কি করো, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি আজকে যথেষ্ট তোমার এই হিসাব গ্রহণ করার জন্য বলিস। সুবহানাল্লাহ। সেদিন কি কেউ আমাদের অপরাধ অস্বীকার করার সুযোগ আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানকে খাঁটি রাখতে হলে ঈমানের ইলমের প্রয়োজন আছে না নাই? আর ঈমানের ইলম আমাদের সবার আগে জানা দরকার, কারণ আপনার যদি ঈমান ঠিক না থাকে, সারা জীবন যত আমল করেন না কেন, একটি আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এইভাবে আমলনামা দেওয়া হবে। আপনারা দেখবেন আল্লাহ পাক বলছেন কারো আমলনামা আল্লাহ পাক এইভাবে ছুঁড়ে মারবেন, কি করবেন? নিক্ষেপ করবেন। আপনারা দেখবেন ক্লাসে যখন আমরা শিক্ষকতা করি, আমাদের ছাত্রদেরকে কিছু কাজ দেই, করে নিয়ে আসো, ছাত্ররা এনে জমা দিল, জমা দেওয়ার পরে আমরা অনেক সময় হুজুর বা শিক্ষক যিনি মুআল্লিম আছেন তিনি খাতা দেখতেছেন, হঠাৎ করে দেখবেন একটা খাতা হাতে নিয়ে রাগে এইভাবে ছুঁড়ে মারছে ওই ছাত্রের নাকে মুখে। এরকম হয় কি না মাঝে মধ্যে? কেন হয়? যে হুজুর যেটা চাইছেন সেটা তো দেই নাই, অথবা এমন কিছু করেছে যেটা হুজুরকে রাগান্বিত করেছে। ঠিক এরকম রবের সামনে যখন আমলনামাগুলো উপস্থাপিত হবে, রব্বুল আলামিন কারো আমলনামা দেখবেন না, খুলবেন না, রাগান্বিত অবস্থায় এইভাবে ছুঁড়ে মারবেন। এই লোকটাই মান্নতিশা হালাকা, ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো ঠিকানা নাই। এজন্য আমরা কি ডান হাতে আমলনামা চাইলে আমাদের ঈমান ঠিক রাখতে হবে তো? বলেন, ঈমান ঠিক রাখতে হলে লেখাপড়া কি প্রথমে ভার্সিটিতে, স্কুল, কিন্ডারগার্টেনে না মাদ্রাসায়? তাহলে আমরা বুঝতেছি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, কিছুটা বুঝে আসতেছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমানকে বাঁচাতে হবে। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পূর্ণাঙ্গ আলোচনা করলে, শুধু ঈমান নিয়ে কয়েকদিন আলোচনা করলেও ঈমানের আলোচনা শেষ হবে না। ঈমানের উসুল কয়টি আমাদের চুলদারি অনেকের পেকে গেছে, এখনো জানি না। আমি শুধু স্মরণ করাই দিচ্ছি, কবরের মধ্যে সওয়াল জবাব হবে না আমাদের, না কেউ কবরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবেন? পৃথিবীতে ইমিগ্রেশন কাউন্টার আছে না একটা, বিদেশ যারা যায়, যারা দেখবেন উমরার সফরে, হজের সফরে, বিভিন্ন কাজে কর্মে আমরা বিদেশ যাওয়া আশা করি না? করলে পরে আমাদের পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এগুলা সব যাচাই বাছাই করে ইমিগ্রেশন কাউন্টার, সেখান থেকে যদি আমাকে পাস দেয় তাহলে আমি বোর্ডিং পাস করে বিমানে চলে যাব সিটে, কি বলেন? আর এখানে যদি আটকে যায় তাহলে আর যাওয়া যাবে না। দুনিয়া থেকে ইন্তেকাল, আমরা কই না অমুক ইন্তেকাল করছে, ইন্তেকালটা আসলে কি? মরে গেছে না, স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, ইহজগৎ থেকে পরজগতে যাওয়া। আর মাঝখানে হচ্ছে আমাদের ইমিগ্রেশন কাউন্টার, হচ্ছে কবর। কবরে আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক করা হবে, টিকিট চেক করা হবে। ওকে থাকলে জান্নাতি, আর যদি ওকে না থাকে তাহলে জাহান্নামী। তো কবরে কয়টি প্রশ্ন করা হবে?
তিনটি। এক নাম্বার হচ্ছে মার রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, এই তিনটা প্রশ্ন করা হবে। ইমানের উসুল হচ্ছে তিনটি। কয়টি? এই যে তিনটা প্রশ্নের বিষয়, তিনটা প্রশ্নের বিষয়ই হচ্ছে ইমানের তিনটি উসুল। মনে থাকবে। সিলেটের আল্লামা নুরুদ্দিন গহরফুরি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া কোরআনিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা ওয়াহিদুজ্জামান আবুল কালাম দামাত বারাকাতুহুম, সহসভাপতি হিসেবে আলহাজ হজরত মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম এবং হজরত মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমুল আলিয়া দুজন দায়িত্ব পালন করছেন। আজকের এই মহান মজলিসের যিনি প্রধান মেহমান মুফতি ফয়জুল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম ঢাকা, প্রধান আকর্ষণ মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বারাকাতুহুম কলরবের সম্মানিত শিল্পী, তিনি এসে পড়েছেন। আমার পরে তিনি কথা বলবেন। আমার আগে আরও অনেক বুজুর্গানে আলেম কথা বলেছেন, চমৎকার কথা বলছিলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনছিলেন। তো আমি আপনাদের সামনে নিয়ত করেছি, এই যে আপনারা একটা মাদ্রাসার মাঠে, এটি তো মাদ্রাসা তাই না, এটা মসজিদ, এখানে আমরা বসেছি। এই মাদ্রাসার পড়ালে, এই মাদ্রাসায় যদি আমরা ছাত্র দেই, সহযোগিতা করি, মাদ্রাসার সাথে আমরা লেগে থাকি, তাহলে আমাদের কি লাভ এবং এই দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব ফজিলত, এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আমাকে রেখে চলে যাবেন ইনশাআল্লাহ। তা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে প্রাণ খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের বাগানে এবং মাদ্রাসা মসজিদের মাঝের একটি মাঠে আমাদেরকে সমবেত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার আদায় করলাম? আপনারা তো কথা বলেন না। কার করলাম? সব সময় করব তো? খাওয়ার পরে, ঘুমের পরে, দাওয়াত খাওয়ার পরে, মারামারির পরে। মারামারি করা যাবে? অনেকেই আবেগে বলে ফেলছে যে মারামারির পরেও আলহামদুলিল্লাহ বলবো। কেউ মেরে আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে? বলেন। মারামারি ইসলামে আছে? নাই। কিন্তু সবচেয়ে বেশি মারামারি ইসলামে আছে না? না। এখন আসলে এই মারামারিটা আমাদের ইসলামে ছিল না। এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র এবং আমাদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এই মারামারিটা চলে এসেছে আমাদের মাঝে। আছে না? সব জায়গায় আছে। শেষ পর্যন্ত একটি কবুলিয়াত জামাত, তাবলিগ জামাত, সেখানেও আমাদেরকে মারামারি ঢুকিয়ে দিল। কে? শয়তান। কে ঢুকিয়ে দিল? সব জায়গায় চক্রান্ত। এই চক্রান্ত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, এই যে আপনারা একটা মাদ্রাসা করলেন, আর সবচেয়ে এই মাদ্রাসার বরকত এবং সবচেয়ে আমি খুশি হয়েছি যে এখানে অনেক বড় একজন আলেম, বাংলাদেশের প্রথিতযশা খ্যাতিমান আলেমে দিন, অনেক বড় আলেম আল্লামা নুরুদ্দিন গহরফুরি রহমতুল্লাহ আলাইহি। তার নাম জানে না বাংলাদেশে এরকম আলেম বা এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। তার বরকত নাকি তার রুহানি এখানে ফয়েজ এই মাদ্রাসা চলতেছে, এটা আপনাদের বিশাল বড় একটি বারাকা, একটি ভাগ্য। তো এই মাদ্রাসা কবে থেকে শুরু হলো, শিক্ষা দীক্ষা পৃথিবীতে কবে থেকে শুরু হলো, এগুলো জানার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ কি বলছেন জানেন? আমি যখন মায়ের পেট থেকে তোমাদেরকে বের করছি তখন তোমরা কিছুই জানতে না। আমরা কি কিছু জানতাম? বলেন। আমরা আস্তে আস্তে শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এত বিশাল একটি গ্রন্থ, আমাদের জীবন বিধান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ইমানের কথা, নামাজের কথা, সওম বা রোজার কথা, যাকাতের কথা, হজ্জের কথা, এগুলো আল্লাহ পাক উপেক্ষা করে সর্বপ্রথম যেই কথা আমাদেরকে জানিয়ে দিলেন সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলাক থেকে। প্রথম আয়াত কি আল্লাহ নাজিল করছেন?
ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহর নামে, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর দেখবেন একজন সন্তান, একটি সন্তান তার মায়ের পেট থেকে বের হয়ে প্রথমেই এই পড়া শিখা আরম্ভ করে। বলি সুবহানাল্লাহ। কিভাবে আরম্ভ করে? আল্লাহর কথা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? আল্লাহর কথা ফরজ। তাহলে আল্লাহ বলছে ইকরা, পড়ো, পড়াটা আমাদের উপর ফরজ। রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর কি আবশ্যক পরিমাণ ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা, শিখা অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ। আর একজন শিশু দুনিয়াতে এসে প্রথমে সেই ফরজ কাজটি শুরু করে। কিভাবে আপনারা উদাহরণ দিলে বুঝবেন। একটি মায়ের পেট থেকে যখন শিশু জন্ম নেয়, পৃথিবীতে আসে, নর্মাল ডেলিভারিতেই হোক আর সিজারেই হোক, হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত শিশুটা কান্না না করছে ততক্ষণ কিন্তু সবাই টেনশনে থাকে, থাকে কি না? যে যদি কান্না না করে তাহলে বোঝা যায় না শিশুটা জীবিত না মৃত। কি বলেছি, ঠিক কি না? দেখবেন হসপিটালে আপনার সিজারে হয়েছে বা নর্মাল ডেলিভারিতে হয়েছে, বাচ্চা কাঁদতেছে না, শব্দ করতেছে না, তাকে উল্টায়া থাপা দেয় ফিডের মধ্যে, নাকি? সে কান্নাটা করলেই বোঝা গেল আমরা সফল, শিশু জীবিত আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম যে শিক্ষা শুরু করলো সেটা কান্না। কি শিক্ষা শুরু করলো? কান্না। এই যে আল্লাহর ফরজ বিধান শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? শুরু। এর কিছুকাল পর সে আস্তে আস্তে বসতে শুরু করলো, হামাগুড়ি দিতে শুরু করলো, আম্মু আব্বু ডাকতে শুরু করলো, আস্তে আস্তে দাঁড়াতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, পড়তে শুরু করলো, দৌড়তে শুরু করলো। আস্তে আস্তে বড় হয়ে আজকে অনেক মুরব্বী বাজানের চুল দাড়ি পেকে গেছে, তাই না? সিস্টেমটা তো এটাই, এটার ভিতরে আমাদের জীবন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন পড়ার কথা বলে এটাকে এত গুরুত্বপূর্ণ করে দিলেন। মানব জীবনে কেউ যদি না পড়ে, না শিখে, তাহলে তার সব কিছুই ব্যর্থতায় পরিণত হয়। কারণ আমাদের যে ঈমান সবচেয়ে বড় দামি, সেই ঈমান সম্পর্কেও আমাদের পড়ালেখা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান সম্পর্কে জানার জন্য, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ পাক বলছেন। আপনাদেরকে আমি কি প্রশ্ন করি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন তো? মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কি বলছি? ঈমান। ঈমানের কথা বলি নাই? আচ্ছা, আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি তো, কি বলেন? একবারে 100-এ 100 যে আমি পাক্কা ঈমানদার। কি বলেন? নামাজ যদি নাও পড়ে, সুদ ঘুষের ব্যবসা করে, মিথ্যা বলে, তারপরেও লোকটাকে জিজ্ঞেস করলে বলে আমি ঈমানদার, মুসলিম। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আমরা যে সবাই ঈমানদার, মুসলিম, তাহলে ঈমানের তো কিছু বিষয় আছে, আছে না? ঈমান শুধু ঈমান বললেই হবে না, এটার কিছু বিষয় আছে এটার সাথে সংশ্লিষ্ট। ঈমানের উসুল আছে। এখন যদি আমরা ইন্টারভিউ নেই যারা আছি, যে ঈমানের উসুল কয়টি, আমরা একজন একজন করে ধরি, আমি মনে করি যে ফেল করা ছাত্র সংখ্যা কমবে না বাড়বে? তাহলে এই ঈমানের উসুলটা জানা আমাদের নফল, সুন্নত না ফরজ? ফরজ। নামাজের যেরকম আরকান আহকাম আছে, ঈমানেরও আরকান আহকাম আছে। এখন একজন একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই ঈমানের আহকাম কয়টি, আরকান কয়টি বলেন তো, তাহলে ফেলের সংখ্যা বেশি হবে না পাশের সংখ্যা বেশি হবে? আপনারা এখানে মিথ্যা বলার দরকার নেই, ভয়ের কোনো কারণ নাই। আপনাদেরকে এখন আমি পরীক্ষাও করব না, ইন্টারভিউ নেব না। আমি কথাগুলো বোঝার জন্য যে পড়াটা কেন এত জরুরি, ইলম অর্জন করা, শিক্ষা করা কেন জরুরি, এই বিষয়টা আমি আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধরেন আমি ঈমানের উসুল জানলাম, ঈমানের আরকান আহকাম জানলাম, জানার পরে নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ, হজে ইহরাম বেঁধেছেন সেটাও ভেঙে যেতে পারে কোনো কারণে। তাহলে ঈমান ভাঙতে পারে, এটার কি কারণ আছে না? কি বলেন, আছে তো? তাহলে আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করছি। এখন যদি একজন একজনকে জিজ্ঞেস করা হয়, ভাই বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টি, আটকে যাব কি না? তাহলে রাসূল যে বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ঈমান নিয়ে যদি দুনিয়াতে থাকতে পারি, ঈমান নিয়ে যদি মরতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই সফল কাম হবে, বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল আরবি বলেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদের শেষ। এই যে মাঝখানে আমার ইমানকে ধরে রাখতে হবে না? ইমানের উসুল, আহকাম, আরকান জানা ফরজ, ইমান ভঙ্গের কারণগুলা জেনে রাখা ফরজ। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ইমান আছে না গেছে, ইমানের অবস্থান কি ভাই, বুঝতে পারবো না? মুহতারাম হাজিরিন, এরকম অনেক ইমানদার রয়েছে, আমরা যারা সমাজে ইমানদার দাবি করছি নিজেদেরকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম অনেক ইমানদার রয়েছে যারা ইমান আনার পরেও মুশরিক, বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বলি আল্লাহু আকবার। এরকম বহু ইমানদারেরা রয়েছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, আল্লাহ বলে তারা ইমানদার না, তারা কি মুশরিক। মুশরিক কেন? ইমান আনছিল ঠিকই, ইমানদার দাবিও করছিল ঠিকই, কিন্তু কি কারণে, কি অবস্থার কারণে, মুখ দিয়ে কি উচ্চারণ করলে, কি আমল করলে পরে, কি আকীদা পোষণ করলে পরে ইমান চলে যেতে পারে, ছুটে যেতে পারে, এইগুলা না জেনে আন্দা মানে অন্ধকারের মধ্যে ইমান নিয়ে এসে নিজেকে মনে করেছে ইমানদার, অথচ ইমান আনার পরে সে শিরকে লিপ্ত হয়েছে, কুফরিতে লিপ্ত হয়েছে। যেই কাজগুলাতে লিপ্ত হওয়ার কারণে ইমান ঠিক থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তুমি যেগুলা জানলা না জানার কারণে ইমান চলে গেছে, তাদেরকেই রব্বুল আলামিন মুশরিক বলেছেন। একটু উদাহরণ দিই। আমরা কি করি? নামাজের মধ্যে ইয়াকা না'বুদু বলছি না, ওয়া ইয়াকা নাস্তাইন, তাই না? এই আয়াত বলছেন তো ভাই, সবসময় পড়ি তো। এটা কোন সূরার আয়াত? সূরা ফাতিহা। এই আয়াত আল্লাহকে কি বলছি? ইয়াকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি, আর কারো না। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। বলছি কি না বলেন? বলছি আরবিতে, বাংলাটা অনেকে বুঝি না বুঝার কারণে আমাদের একটু কষ্ট হয়, হের পের হয়। এই যে আল্লাহর সাথে আমি চুক্তিবদ্ধ হলাম যে হে রব, আমি তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, সেজদা দিলে তোমাকেই দেব, রুকু করলে তোমারই করব, আর যা কিছু আমার জীবনে চাইবো সব তোমার কাছেই চাইবো। নামাজ থেকে বের হয়েই খাজা বাবার পায়ে সেজদা মারছে, আছে না নাই? তারা কি নিজেদেরকে মুসলমান দাবি করে কি না? নামাজ থেকে বের হয়ে আইসাই মাজারে সেজদা মারছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। তারা নিজেদেরকে কি ইমানদার দাবি করে না কাফের? ইমানদার। নামাজটা শেষ করে নামাজের ভিতরে বলল, হে রব তোমার কাছেই চাইবো, আর নামাজ থেকে বের হয়ে সেই মাজারের কাছে চাইলো, বলল, আল্লাহর ওলি তুমি আমাকে সন্তান দান করো, আমাকে চাকরি দাও, আমার ব্যবসায় উন্নতি দাও, আমার কৃষিকাজে উন্নতি দাও। এইরকম ইমানদার দাবিদার আছেন আর কি? আল্লাহ বলেন তারা ইমানদার থাকতে পারে না, কারণ নামাজের মধ্যে প্রতিশ্রুতি দিল তোমার ইবাদত করি, সেজদা আমার কপাল শুধু টেকাই তোমার পায়ে, আর কারো সামনে না। অথচ নামাজ থেকে বের হয়েই কি করলো? শাহজালালের মাজারের মধ্যে গিয়ে সেজদা মারলো। দেখেন আপনারা, তারা কি নিজেদেরকে মুসলমান দাবি করছে না? করছে তো। আল্লাহ বলেন তারা মুমিন না। আচ্ছা, এই জায়গায় গ্যাপটা কি আপনারা বুঝতে পারছেন? ভাই কথার উত্তর দিবেন। সে যে নিজেকে ইমানদার দাবি করার পরেও সে আল্লাহর দৃষ্টিতে মুশরিক, কোরআনের দৃষ্টিতে মুশরিক, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার কাছে ইমানের ইলম নাই, ইমানের জ্ঞান নাই। যদি থাকতো তাহলে সে বুঝতে পারতো যে এই কারণে আমার ইমান চলে যেতে পারে। কোরআন সুন্নাহর জ্ঞান নাই, অথচ যারা এরকম শিরিক করে, অংশীদার স্থাপন করে, আমরা তো এরকম অনেক সময় বলি, হুজুর আমার যদি এই গাবিটা না থাকতো তাহলে আমার সংসার চলতো না, বলি কিনা? বাজারে এই দোকানটা যদি না থাকতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমার বাবা যদি এই জমিগুলা রেখে না যেত তাহলে আমি কিভাবে চলতাম? ভরসা কার উপরে করলাম? জমির উপরে ভরসা করলাম, চাকরির উপরে ভরসা করলাম, ব্যবসার উপরে,
অথচ ভরসা করতে হবে কার উপরে বলুন? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দেন। আপনি কিভাবে বলতে পারেন মুসলমান হয়ে যে আমার গাভীটা না থাকলে চলতে পারতাম না? তাহলে তো আপনি আল্লাহর সাথে গাভীকে শরিক করে দিলেন, আল্লাহর সাথে আপনার ব্যবসাকে শরিক করে দিলেন, অংশীদার স্থাপন করে দিলেন, আল্লাহর সাথে আপনার চাকরিকে অংশীদার স্থাপন করে দিলেন। আপনার ইয়াকিন চলে গেল চাকরির উপর, ইয়াকিন চলে গেল আপনার জমির উপর, গেল কিনা বলেন? তাহলে আপনি কিন্তু মুশরিক হয়ে গেলেন। মুশরিক হয়ে গেলে ইমানের উসুল আরকান হাকাম জানা নাই, ইমান ভঙ্গের কারণও জানা নাই। এগুলা কি শিক্ষা দেওয়া হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে? মাদ্রাসায় না? আলহামদুলিল্লাহ, মুরব্বী উত্তর দিয়ে দিয়েছেন। এই যে আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যত মাদ্রাসা আছে সবগুলোতেই ইমান এবং আমল শিক্ষা দেওয়া হয়। তাহলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোথায় ভর্তি করাবো? মাদ্রাসায়, জামিয়া কোরআনিয়া হাফিজে এতিমখানা মাদ্রাসা। এই যে তার ইমানের এই বিষয়গুলো জানা নাই, যার কারণে সে শিরিক করে বসলো, তার জীবনটাকে ধ্বংস করে দিল কিনা বলেন? সারা জীবন সে আমল করলো, সারা জীবন নামাজ আদায় করলো, হজ করলো, যাকাত দিল, এত এত আমল করার কারণেও পরেও আল্লাহর সামনে যখন হাজির হবে, হাজির হবার পরে দেখবে তার একটি আমলও কবুল হয় নাই। কি হয় নাই? এটাও কে বলছেন? আল্লাহ বলছেন, কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহু আকবার। হাসরের মাঠে আমল নামা যখন দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে কিনা আমাদেরকে? নাকি আমল নামা ছাড়াই আমরা চলে যেতে পারবো? দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কারো বাম হাতে, কারো ডান হাতে, আর কারো কারো হিসাব হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলি সুবহানাল্লাহ। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সফল, তাদের আর কোনো ভয় নাই। রব্বুল আলামিন তাদের আমলনামা দেখবেন না, খুলবেন না, পড়বেনও না, বলবেন তুমি সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আস্তে কর। কিন্তু বাম হাতে যাকে দিবে, ডান হাতে তো সামনের দিক থেকে দিল, বাম হাতেও কি এইভাবে দিবে নাকি? বাম হাতটা বুক ছিদ্র করে এদিক দিয়ে ঢুকাই দেওয়া হবে, ঢুকায় পিছন দিক থেকে বের করে আমলনামা দেওয়া হবে, আর তাকে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো। পড়তে বলা হবে, কি হবে? আর যিনি জান্নাতি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে কিন্তু আমলনামা পড়বেও না, দেখবে না, আল্লাহ দেখবে না, কারণ তার ইমান ছিল খাঁটি। কি ছিল? ইমান চলে খাঁটি। খাঁটি এই জন্য ছিল যে তার ইমানের ইলম সম্পর্কে তিনি অবগত ছিলেন, যার কারণে তার ইমান ছুটে নাই, ইমান নষ্ট হয় নাই, ইমান বাতিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। الله أكبر বলি। হাশরের মাঠে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার এই কিতাব, তোমার জীবনে কি করেছো এগুলো তুমি কি করো? পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আজকে যথেষ্ট তোমার এই হিসাব গ্রহণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। সেদিন কি কেউ আমাদের অপরাধ অস্বীকার করার সুযোগ আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানকে খাঁটি রাখতে হলে ইমানের ইলমের প্রয়োজন আছে না নাই? আর ইমানের ইলম আমাদের সবার আগে জানা দরকার, কারণ আপনার যদি ইমান ঠিক না থাকে, সারা জীবন যত আমল করেন না কেন, একটি আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এইভাবে আমলনামা দেওয়া হবে। আপনারা দেখবেন আল্লাহ পাক বলছেন কারো কারো আমলনামা আল্লাহ পাক এইভাবে ছুঁড়ে মারবেন। কি করবেন?
নিক্ষেপ করবেন। আপনারা দেখবেন ক্লাসে যখন আমরা শিক্ষকতা করি, আমাদের ছাত্রদেরকে কিছু কাজ দেই, করে নিয়ে আসো, ছাত্ররা এনে জমা দিল। জমা দেওয়ার পরে আমরা অনেক সময় হুজুর বা শিক্ষক যিনি মুআল্লিম আছেন তিনি খাতা দেখতেছেন, হঠাৎ করে দেখবেন একটা খাতা হাতে নিয়ে রাগে এইভাবে ছুঁড়ে মারছে ওই ছাত্রের নাকে মুখে। এরকম হয় কি না মাঝে মধ্যে? কেন হয়? যে হুজুর যেটা চাইছেন সেটা তো দেই নাই, অথবা এমন কিছু করেছে যেটা হুজুরকে রাগান্বিত করেছে। ঠিক এরকম রবের সামনে যখন আমলনামাগুলো উপস্থাপিত হবে, রব্বুল আলামিন কারো কারো আমলনামা দেখবেন না, খুলবেন না, রাগান্বিত অবস্থায় এইভাবে ছুঁড়ে মারবেন, এই লোকটাই মান্নতিশা হালাকা, ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো ঠিকানা নাই। এজন্য আমরা কি ডান হাতে আমলনামা চাইলে আমাদের ইমান ঠিক রাখতে হবে তো? বলেন, ইমান ঠিক রাখতে হলে লেখাপড়া কি প্রথমেই ভার্সিটিতে, স্কুল, কিন্ডার গার্ডেনে না মাদ্রাসায়? তাহলে আমরা বুঝতেছি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, কিছুটা বুঝে আসতেছে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে ইমানকে বাঁচাতে হবে। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পূর্ণাঙ্গ আলোচনা করলে, শুধু ইমান নিয়ে কয়েকদিন আলোচনা করলেও ইমানের আলোচনা শেষ হবে না। ইমানের উসুল কয়টি আমাদের চুলদারি অনেকের পেকে গেছে, এখনও জানি না। আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। কবরের মধ্যে সওয়াল জবাব হবে না আমাদের, না কেউ কবরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবেন? পৃথিবীতে ইমিগ্রেশন কাউন্টার আছে না একটা, বিদেশ যারা যায়, যারা দেখবেন উমরার সফরে, হজের সফরে, বিভিন্ন কাজে কর্মে আমরা বিদেশ যাওয়া আশা করি না? করলে পরে আমাদের পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এগুলা সব যাচাই বাছাই করে ইমিগ্রেশন কাউন্টার, সেখান থেকে যদি আমাকে পাস দেয় তাহলে আমি বোর্ডিং পাস করে বিমানে চলে যাব সিটে, কি বলেন? আর এখানে যদি আটকে যায় তাহলে আর যাওয়া যাবে না। দুনিয়া থেকে ইন্তেকাল, আমরা কই না অমুক ইন্তেকাল করছে, ইন্তেকালটা আসলে কি? মরে গেছে না, স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, ইহজগৎ থেকে পরজগতে যাওয়া। আর মাঝখানে হচ্ছে আমাদের ইমিগ্রেশন কাউন্টার, হচ্ছে কবর। কবরে আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক করা হবে, টিকিট চেক করা হবে। ওকে থাকলে জান্নাতি, আর যদি ওকে না থাকে তাহলে জাহান্নামী। তো কবরে কয়টি প্রশ্ন করা হবে? 3টি। 1 নম্বর হচ্ছে মার রব্বুকা, মান দীনুকা, মান হাযার রাজুল। এই 3টা প্রশ্ন করা হবে। ইমানের উসুল হচ্ছে 3টি। কয়টি? এই যে 3টা প্রশ্নের বিষয়, 3টা প্রশ্নের বিষয়ই হচ্ছে ইমানের 3টি উসুল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আলোচনা আজকে করব না, শুধু আপনাদেরকে আমি টাচ করতেছি যে কেন ইলম শিক্ষা করতে হবে, কেন মাদ্রাসায় পড়তে হবে, পড়াতে হবে। তারপরে আসুন, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা বলেন তো? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। মাশাআল্লাহ, সালাত, নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর নাই পড়ি, ইমান খুব শক্ত। ইমান কি শক্ত? নামাজই পড়েন আবার ইমান খুব শক্ত। আর নির্বাচন আইলে পরে দেখবেন উজু টুজু থাকুক আর নাই থাক, হ্যাঁ, পাওটাও পরিষ্কার, তালা থাক না থাক, মসজিদে গিয়া আল্লাহু আকবার। এটা নির্বাচনী নামাজ। এটা কি নামাজ? নির্বাচনী। সারা বছর নেতা সাহেবের নামাজ নাই, কি বলেন? আছেন এরকম কিছু কর্মী আছে। এই নামাজ দিয়ে কোনো কাজ হবে? আপনারা ভালো করে বুঝবেন, মাদ্রাসা শিক্ষা আমাদের যে কেন এত জরুরি, এটা আপনাদেরকে এই বুড়া হয়ে গেছি, কবরে চলে যাব, অনেক ভাই চলে গেছেন, এই নামাজ হচ্ছে কি না এটা আমরা অনেকেই বুঝি না, জানি না। এর 1 নম্বর কারণ হইল নামাজ সম্পর্কিত ইলম আমাদের ঘাটতি আছে না? নামাজের আরকান হাকাম আছে তো, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। রাসূল কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমরা তো রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন, তাদেরকে দেখেছেন তাবেঈন, তাদেরকে দেখেছেন তাবেঈন, তাদেরকে দেখেছেন এইভাবে উলামায়ে কেরাম। আমরা আলেমদের কাছ থেকে নামাজ শিখছি, কি বলেন? এখন এই যে নামাজ পড়তেছি, অথচ এখন প্রায় 1500 বছর চলে গেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি যখন জীবিত ছিলেন তখন সাহাবায়ে কেরাম তার কাছ থেকে সরাসরি নামাজ শিখেছেন কিনা বলেন? শিখেছেন। এক সাহাবী একটি হাদিসে উল্লেখ করেন, তিনি এক মসজিদে বসে আছেন, এক ব্যক্তি মুরব্বী মানুষ, তিনি এসে নামাজ আদায় করলেন। করার পরে তাকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, ও বাবাজি
তুমি এইভাবে কত বছর যাবৎ নামাজ পড়ো? তিনি বললেন 40 কিংবা 60 বছর যাবৎ। সাহাবী বললেন, তুমি যেভাবে 60 বছর যাবৎ নামাজ আদায় করছো, একটি নামাজও আমার রসুলের নামাজের মতো হয় নাই। এরকম নামাজে আমাদের সমাজে নাই, ঠিক না? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বসে আছেন, এক সাহাবী এসে মসজিদের কোণে 2 রাকাত সালাত আদায় করলেন, করে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, নামাজ পড়োনি, তুমি আবার নামাজ পড়ে আসো। নামাজ হয়নি বলে নাই, কথা খেয়াল করবেন, নামাজ হয়নি বলে নাই, বলছে কি নামাজ পড়োনি, অথচ তিনি নামাজ পড়ে আসছেন। এইভাবে 2 বার 3 বার আসলেন। তারপরে ব্যক্তিটি তার অসমর্থতা প্রকাশ করলেন, তিনি বললেন, অযোগ্যতা প্রকাশ করলেন, হে রাসূল, এর থেকে তো আমি ভালো করে নামাজ আদায় করতে পারি নাই। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে তিনি রুকু এবং সেজদা ভালো করে আদায় করেন নাই। আমরাও তো দেখি মসজিদে গিয়ে শুধুমাত্র রুকু সেজদা কি বলেন উল্টাপাল্টা দিয়ে দ্রুত যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি, মনে করি শেষ। বাজান, নামাজিরাও যে জাহান্নামে যাবে এটা আমরা জানি না বুঝি, কি বলেন? যাবে কি না? একদল নামাজি জাহান্নামে যাবে। তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যে মুসল্লির শব্দ কোরআনে আছে না নাই? নামাজিদেরকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন ভাই? নামাজ সম্পর্কিত সঠিক ইলম জানা নাই বিধায় এরকম হয়ে থাকে। দেখবেন নামাজ শেষ হয়েছে, হওয়ার পরে এক ভাই আরেক ভাইকে বলছে, তুমি তো নামাজ পড়ছো 3 রাকাত, এরকম হয় না? আবার উনি ওনাকে বলছে যে তোমার নামাজ হয় নাই, অথচ আমার নিজের নামাজ হয়েছে কিনা এটা আমি জানি না। তো এখন নামাজের যে ফরজ 13টি ফরজ, 14টি ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, এই অন্তত পক্ষে এই ইলম আমাদের জানা নফল, কি বলেন, ফরজ। নামাজ জানা কি ফরজ। মোহতারাম হাজিরিন, আপনি যদি এই নামাজের এই বিষয়গুলো যদি না জানেন আর সারাটা জীবন নামাজ আদায় করে গেলেন, কবরে যাবেন, হাসরে যাবেন, একটি নামাজের সওয়াব আপনার আমল নামায় পাবেন না। তাহলে নামাজ সম্পর্কিত ইলম শিখলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। কোথায়? মাদ্রাসায়, না? ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের ছেলেদেরকে দিব তো? আরও কথা আসতেছে সামনে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে গেল ঈমান, গেল নামাজ। আমি বিস্তারিত আলোচনা করছি না। আপনি যে রোজা পালন করবেন, সম পালন করবেন, যখন রমজান মাস চলে আসে, সেই রমাদান মাসে এই সম সম্পর্কিত মাসলা মাসাইল জানা আপনার জন্য ফরজ। আপনি যখন বিবাহ করবেন, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হবে, সন্তান জন্ম নিলে তার কি দায়িত্ব পালন করতে হবে, এই বিষয় সম্পর্কিত মাসলা মাসাইল জানা আপনার উপর ফরজ। যদি না জানেন তাহলে প্যাঁচ লাগবে কি না? বউ তালাক দেশি, এখন এটা নিয়ে দৌড়দৌড়ি হয় না? বউ তালাক দিলে কি বলেন? এটা আমাদের সমাজে আছে না নাই? কালকেও দেখলাম ভাইরাল একটা বিষয়, আবু তোহা মোহাম্মদ আদনান, দিনের একজন দায়ী, সে তার স্ত্রী সাবিকুন নাহার খোলা তালাক নিয়েছিল। এই বিষয়ে ওলামায়ে কেরাম ভালো জানেন, সাধারণ মানুষরা ইউটিউব ভাইরাল করে দিচ্ছি, ফেসবুক ভাইরাল করে দিচ্ছি। খোলা তালাক হচ্ছে স্বামীর কাছ থেকে, স্বামীর জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য স্ত্রীর একটা অধিকার আছে, সে ইচ্ছা করলে স্বামীর থেকে অনুমতি নিয়ে খোলা তালাক নিয়ে বিদায় নিতে পারে। পরবর্তী সময়ে সে যদি বুঝে আসে যে না, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, স্বামীর সাথে বোঝাপড়া হয়, হ্যাঁ, একজন আলেমের তত্ত্বাবধানে সে আবার তার স্ত্রীকে গ্রহণ করতে পারে। আর আমরা যতদূর জানি, সেই আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, তিনি বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব, হ্যাঁ, আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার তত্ত্বাবধানে আছেন। তাই এই মাসলা নিয়ে আমরা এত বাড়াবাড়ি করার দরকার নাই, এটা ওনাদের বিষয়। মুহতারাম হাজিরিন, এজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আবশ্যক পরিমাণ ইলম যদি আপনার না থাকে, তাহলে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত আপনি জানবেন না।
বিদআতটাকে আপনি সুন্নত মনে করে চালিয়ে দিবেন, শিরিকটাকে আল্লাহর ইবাদত বলে চালিয়ে দিবেন। এরকম আছে না নাই? যিনি মাজারে সেজদা করে, যিনি পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে মাজারের কাছে সন্তান চাই, ব্যবসায় উন্নতি চাই, সেই লোকটাও এই কাজগুলা করে ভালো নিয়তে না খারাপ নিয়তে? না, খারাপ নিয়তে না, ভালো নিয়তে করে, এবং সে ভালো আমল জেনে করে। কিন্তু সে যে বিদআত করছে, শিরিক করছে, সেটা না জানার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কাছে ঈমান সম্পর্কিত, শিরিক সম্পর্কিত ইলম নাই, জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যদি পার্থক্য তৈরি করতে হয়, তাহলে জ্ঞান অর্জন প্রয়োজন আছে না নাই? সেই জ্ঞান কোত্থেকে অর্জন করবেন? মাদ্রাসা থেকে। আপনার কাছে যদি দ্বীনি ইলম না থাকে, কোরআন সুন্নাহর ইলম না থাকে, তাহলে আপনি ভুল পথে চলে যেতে পারেন। কাদিয়ানীরা আপনাদেরকে গ্রাস করে নিতে পারে, শিয়ারা আমাদেরকে গ্রাস করে নিতে পারে, যারা সুন্নি নামের মুসলমান তারাও আমাদেরকে গ্রাস করে আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে কিনা বলেন? আপনারা কাদিয়ানীদের বই পড়বেন, সেখানে কোরআনের আয়াত, রাসূলের হাদিস, কোরআনের আয়াতের অর্থ দেওয়া আছে, ব্যাখ্যা ভুলভাল দিয়ে অন্যদিকে নিয়ে গেছে। আপনি তো বুঝবেনই না, কারণ আপনার মধ্যে যদি ঈমানের খতমে নবুয়ত সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে কাদিয়ানীদের ষড়যন্ত্র থেকে আপনার ঈমানকে, আপনার আকীদাকে হেফাজত করতে পারবেন না। মোহতারাম হাজিরিন, এই জন্য মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকে দেব তো, বলেন সবাই দেব তো নাকি? দিলে লাভ কি সেটা আমাদেরকে জানতে হবে না? আমার সময় কমে আসছে, আমিও শেষের দিকে যাচ্ছি। মাদ্রাসায় দিলে লাভ আছে না নাই বলেন? মাদ্রাসায় যদি আপনার সন্তানদেরকে দেন তাহলে অনেক লাভ। এই যে আপনারা এখানে মজলিসে বসেছেন, এখানেও দ্বীনি ইলম আলোচনা করা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে। আমরাও শিখতে আসছি, কি বলেন? শিখতে আসছি কি না? শিখতে আসাতে আমাদের লাভ কি হলো? নূরের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রেখেছে। আমার রাসূল বলেন, শুধু বেষ্টনী করে রাখেন নাই, তাদের নূরের পর্দা দিয়ে আমাদেরকে ছায়া দিতেছে। বলি সুবহানাল্লাহ। ছায়া প্রদান করতেছে, ওই রকম যেরকম সামিয়ানা টানানো আছে, নূরের ফেরেশতারা ছায়া দিচ্ছে। হাদিসে এসেছে, কেউ যদি ইলম অর্জন করতে রাস্তায় যায়, কোনো পথ অবলম্বন করে রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাবে, নূরের ফেরেশতারা তাদের সেই নূরের পাখাগুলা বিছিয়ে দিবে তাদের সম্মানার্থে। বলি সুবহানাল্লাহ। অথচ কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা বাদশার ব্যাপারে এটা বলা হয় নাই, বলা হয়েছে শুধু এই যে তলেবে ইলমদের ব্যাপারে। আজকের মাহফিলে আপনারাও তলেবে ইলম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরাও এটার একটা বরকত নিলাম আজকে, কি বলেন? নিলাম না? নিলাম। মোহতারাম হাজিরিন, তলেবে ইলমদের সাথে ইলমদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। মাদ্রাসার যে হুজুর আছে, মুহতামিম সহ অন্য হুজুর, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সাথে এবং তলেবে ইলমদের সাথে ভালোবাসা রাখেন, তাহলে মৃত্যুকালে তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি দুশ্মনী রাখেন, তাহলে মৃত্যুকালে তার কালিমা নসিব হবে না। এর একটি উদাহরণ দিয়ে থাকেন মুফাসসিরিনে কোরআন কেরাম, সেটা হচ্ছে ফেরাউন আর আসিয়া। কারা? ফেরাউন আর আসিয়া। ফেরাউন এবং আসিয়ার কুলে কে ছিল বলেন? কোন নবী ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিশু বাচ্চা মূসা আলাইহিস সালামকে নিয়ে আমাদের আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি এই সন্তানকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভালোবাসি। আর সাথে সাথে ফেরাউন বলছিল আমি তাকে ভালোবাসি না। তো ঠিকই আসিয়া ঈমান নিয়ে পৃথিবী থেকে গেছিলেন, বিদায় নিয়েছিলেন। ফেরাউন কিন্তু ঈমান নিয়ে যেতে পারেন না। আরেকটা জিনিস আপনাদেরকে আজকে মনে করাই দিই, ফেরাউন কত বড় বদমাইশ ছিল, কত বড় কুলাঙ্গার ছিল, যে রাতের বেলা তার কামরার ভিতরে বসে সেজদায় পড়ে আল্লাহর সামনে কাঁদতো। এটা আপনারা জানেন কিনা? ফেরাউন রাতের বেলায় তার খুজরার ভিতরে, কামরার ভিতরে একা একা, মানুষের সামনে না, আর বলতো আল্লাহ, আমি যে আল্লাহই তো দাবি করি, আনা রব্বুকুমুল আলা, আমি তো জানি আমি কিসের আল্লাহ, কিন্তু আমাকে তুমি মানুষের সামনে লজ্জা দিও না, আমাকে একটু সুযোগ দাও। আবার দিনের বেলা কি করতো গিয়া, মানুষকে নিজের আল্লাহ না মানলে
তাদেরকে হত্যা করত, তাদেরকে নির্যাতন করত। মুসা আলাইহিস সালামের যে দলবল ছিল তাদেরকে কত নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তাদেরকে তাড়া করে গিয়ে নীল নদে সে হাবুডুবু খেয়ে মারা গেল। এখানে একটা বিষয় দেখেন, সে মুসা আলাইহিস সালামকে এই যন্ত্রণা দিল, মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী ছিলেন, সাহাবী ছিলেন, তাদেরকেও যন্ত্রণা দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। কিন্তু সেই ফেরাউন কি করেছিল? একটি আইন পাশ করেছিল সংসদে। কি আইন জানেন? যে কেউ যদি তার, আমি যে আল্লাহ, ফেরাউন বলছে নাউজুবিল্লাহ, কেউ যদি আমাকে না মানে, আমাকে যদি আমার এই রাষ্ট্রের মধ্যে বসবাস করে আমার সঙ্গে যদি প্রতারণা করে, আমার কথা মতো যদি না চলে, আমার হুকুম যদি পালন না করে, তাহলে তাকে কি করতে হবে? নীল নদে 3টা সুবাইন দিয়ে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তো ফেরাউন যখন নীল নদে পানির ভিতরে, আমি ঘটনা বলছি না, পড়ে গেল, পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন সেই ফেরেশতা কি করলো? ফেরাউনের লিখিত যে আইন, সংবিধান, এটা নিয়ে আসলো। আইসা বললো, এই দেখো এটা কার আইন, কার? ফেরাউন তো বলছে, এটা তো আমার হাতে লেখা আইন। তোমার হাতে লেখা আইনের শাস্তি কি? যে কেউ যদি রবের খেয়ে আল্লাহর খেয়ে পড়ে, আল্লাহকে না মানে, তাহলে কি করতে হবে? 3টা সুবাইন দিয়ে মারতে হবে। তাহলে আজকে তুমিও তো তোমার রবের সব কিছু খেয়ে পড়ে নিয়ামত ভোগ করে রবকে মানো নাই, তোমার আইনে আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমার আদালতে। তারপরে চুলের মধ্যে ধরে 1 2 3 একবারে কি করলো? শেষ করে দিল। আমরাও দেখি আলেম ওলামাদের সাথে যারা এরকম খারাপ আচরণ করে, বদমায়েশি করে, তাদের আদালতে তাদের বিচার এই দুনিয়াতেই হয় কিনা বলেন? কত আলেমরে ফাঁসি দিল না আমাদের দেশে? বছরের পর বছর জেলে আলেমরা রেখে দিয়েছে। আর আজকে একজন, আমি দলীয় আলোচনায় যাচ্ছি না, একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া, গত জুম্মায় আমরা তার জন্য দোয়া করছি, তার জন্য তো মানুষ বদদোয়া দিচ্ছে না। তিনি তো কোনোদিন কোনো আলেমকে যন্ত্রণা দেয় নাই, বিরুদ্ধে কথা বলে নাই, বক্তব্য শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করেছেন। তার জন্য মানুষ মন থেকে দোয়া করছে। আর আলেমের সাথে দুশ্মনী করবা, দুনিয়াতেই মানুষ তোমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা বলো? মোহতারাম হাজিরিন, তারপরে দ্বীনি ইলম যদি না থাকে তাহলে সমাজে আউল ফাউল জন্ম নেবে কিনা? এই যে আউল ফাউল বাউল, আবুল সরকার নাকি নাম শুনছেন? জেলে আছে, শুনলাম নাকি ফাঁসির আদেশ হয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি বাউলদের যে কয়টা কিছু দেখেছি আর কি, ফেসবুকে ভাইরাল হয় আর কি, এগুলো হচ্ছে একদম সমাজের নষ্ট পচা গলিত মানুষ। তারা কোরআন হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কথা বলে, অথচ ধর্মের জানে না, ইসলামের জানে না, কিছুই জানে না। তারা ধর্মের নামে ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে। আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, ঠিক কিনা বলুন? আপনাদের এলাকায় কোনো আউল ফাউল এই বাউলদেরকে জায়গা দিবেন না। সে কত বড় বদমাইশ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রব্বুকুমুল, যিনি হচ্ছেন রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাকে নিয়ে কটূক্তি করেছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস, এই নাসকে নিয়ে সে ব্যঙ্গাত্মক করেছে। নাসার কথা নাকি আল্লাহ এখানে বলছে, বলেন নাউযুবিল্লাহ। এই পাগলের আমরা শাস্তি চাই। তুমি পাগলামি করবা, বামরামি করবা, কোরআন হাদিস নিয়ে করো কেন? তোমার তো মুসলমান হিসেবে তোমার নামই থাকার কথা না, তোমাকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কারণ যার দুনিয়াতে থাকবা, যার দুনিয়াতে যার নিয়ামত ভোগ করবা, তার বিরুদ্ধাচরণ করলে তোমাদের দুনিয়াতে কোনো জায়গা নাই। মোহতারাম হাজিরিন, দ্বীনি ইলম যদি না থাকে তাহলে মুরগি শাহরিয়ার কবিরের মতো লোক জন্ম নিবে কি না? খন্নাস তসলিমা নাসরিনের মতো ব্যক্তি জন্ম নিবে কি না? যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, আলেমরা দেখলে আগুন জ্বলে। অথচ আল্লাহ বলছে কি? আল্লাহ রসুল বলছেন আলেমদেরকে ভালোবাসার জন্য। একটি হাদিস শুনুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেন, তোমরা প্রথমে কি হও? জাহান্নাম থেকে নিজেদেরকে যদি রক্ষা করতে চাও তাহলে 1 নাম্বার হলো কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। বাউল হওয়ার কথা বলছে, কবি হওয়ার কথা বলছে, সাহিত্যিক হওয়ার কথা বলছে? আল্লাহ বলছেন রাসূল বলছেন কুন আলিমান, তুমি আলেম হও, সেটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। কিন্তু তুমি আলেম হতে পারলে না, আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেমের ছাত্র হও। এটার সুযোগ আছে না নাই?
আমরা অনেকে আলেম হতে পারি নাই, এই জন্য সমস্যা নাই। রাসূল আমাদের জন্য 2 নাম্বার রাস্তা খোলা রেখেছেন, সেটা হচ্ছে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম হুজুরদের কাছে যদি আপনি একটু বসে যান, মাঝে মধ্যে তালিমে, তাজকিয়াতে, তরবিয়াতে বসে যান, কিছু শিক্ষা গ্রহণ করেন, তাহলেই তো আপনি আলেমের ছাত্র হয়ে গেলেন। সুযোগ আছে না নাই? সবাই ঘুমায় গেছি? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার অপশন রাখছেন, অপশন 3। তুমি আলেম হতে পারো না, আলেমের ছাত্র হতে পারো নাই। 3 নাম্বার হচ্ছে আও মুস্তামিয়ান, আলেমরা যেভাবে বলবে সেইভাবে তোমার জীবন পরিচালনা করবে, এটার সুযোগ আছে না নাই? কারণ আলেমরা বলবে, আপনি চলবেন। আলেমদেরকে জেলে ঢুকাইয়া দিলে আর বলবে কে বলেন? বলার তো কেউ নাই। ব্রিটিশরা অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছিল। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা গেছে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য আলেমদেরকে, নবীদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। হত্যা কি বলেন? হ্যাঁ, নবীদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। উলামায়ে কেরামদেরকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, খুলাফায়ে রাশেদা, আপনারা জানেন অনেক সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে থাকতে থাকতে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন। তাহলে উলামায়ে কেরাম আর দ্বীনের রাস্তাটা এত সুজানা, এত সুজানা, এখানে বিপদ, মুসিবত, বালা মুসিবত আসবেই। কি বলেন মোহতারাম হাজিরিন? তাহলে 3 নাম্বার হলো আলেমরা যেইভাবে বলে তোমরা সেইভাবে চলবে। 4 নাম্বার রাস্তা বলেছেন আও মুহিব্বান, তোমরা 4 নাম্বার রাস্তা হলো, 4 নাম্বার পথ হলো উলামায়ে কেরামদেরকে তোমরা ভালোবাসবে। 4 নাম্বার কয়টা? ভালোবাসবে। রাসূল বলেন এই 4-এর বাহিরে আর কোনো পথ নাই। ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, 5 নাম্বার রাস্তা হচ্ছে ধ্বংসের রাস্তা। কাজে আমরা সবাই এই 4টার ভিতরেই থাকতে চাই। কি বল, থাকতে চাই তো ইনশাআল্লাহ? প্রথম কি করব আমরা? আলেম নিজেরা হতে পারি নাই, সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ। আলেম নিজে হতে পারি নাই, আমি আলেমের ছাত্র হব, আলেমদের কথা মতো চলবো। 4 নাম্বার হচ্ছে আলেমদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব করাবেন, আর মৃত্যুর পরে আমাদের ঠিকানা ইনশাআল্লাহ জান্নাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ছাত্রকে যে মাদ্রাসায় দিবেন, এর আরও তো কিছু লাভ দুনিয়াতে আছে, পরকালে আছে না? আরও কিছু লাভের কথা শুনলে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার প্রতি আরেকটু আমাদের আবেগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তাফসিরে ইবনে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেন। ঘটনা শুনবেন তো? তাফসিরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। মাদ্রাসায় দিলে পরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার লাভ কি? তিনি ঘটনায় লেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ যাবার পর তিনি দেখতে পেলেন একটি কবর। এই কবরের ভিতরে যেই ব্যক্তি শায়িত আছে তিনি কঠিন আযাবের মধ্যে আছে, তার জীবনটা বিনষ্ট হয়ে গেছে। কবরে আযাব হইলে কি জীবনটা নষ্ট না? তিনি এইটা জেনে দেখে শুনে তারপরে তিনি চলে গেলেন। চলে যাবার পর আবার যখন তিনি কাজ শেষ করে এই রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, আবার কবরের কাছে যখন আসলেন দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। একটু আগেই আযাব চালু ছিল, এখন আযাব নাই। এখানে একটা প্রশ্ন আছে যে নবীরা কি কবরের আযাব দেখতে পেতেন বা শুনতে পেতেন, জানতে পারতেন? মুফাসসিরিনে কেরাম লেখেন যে এটা আল্লাহ পাক নবীদেরকেই কেবলমাত্র এই সুযোগটা, এই গুণটা দিয়েছিলেন, কারণ নবীরা হচ্ছে আমাদেরকে সতর্ককারী। আমাদেরকে কি সতর্ককারী? তারা এটাকে সহ্য করতে পেরেছেন, তারা ধৈর্যের সাথে এই বিষয়টা দেখে সহ্য করতে পেরেছেন। নবীগণের মধ্যে এই গুণটা ছিল, আল্লাহ পাক দিয়েছিলেন। কিন্তু আমাদেরকে যদি আম পাবলিককে এটা দেওয়া হতো, ইভেন আমরা যারা আলেম উলামা আমাদেরকে দেওয়া হতো, আমরাও কবরের পাশ দিয়ে গেলে যদি দেখতে পেতাম যেটার ভিতরে আযাব হচ্ছে, তাহলে আল্লাহ রাসূল বলেন এক হাদিসে, তাহলে মানুষরা কি করতো? মানুষ মারা গেলে পরে কেউ ভয়ে কবরস্থ করতো না, কবরের ভিতরে দিতে চাইতো না, বলতো না জেনে শুনে আমার সন্তানকে কবরে দিব না, জেনে শুনে আমার বাবাকে, আমার মাকে, আমার স্ত্রীকে এই কবরে আমি রাখবো না। মোহতারাম হাজিরিন,
মুসা আলাইহিস সালাম যখন আবার ফিরলেন, ফিরে দেখলেন কবরের আযাব বন্ধ। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে কবরবাসীকে সালাম দিয়ে প্রশ্ন করলেন, ও ভাই, একটু আগে আমি যখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন দেখতেছিলাম তোমার আযাব হচ্ছে, ফিরে আসার সময় এখন দেখি আযাব বন্ধ হয়ে গেছে, কারণটা কি? এই লোক তো আর মুসা আলাইহিস সালামকে চিনেন না। তিনি বললেন, হ্যাঁ পথিক ভাই, আপনি শুনেন তাহলে ঘটনা, এই ঘটনা আমরা শুনবো তো। মুসা আলাইহিস সালামকে সেই কবরবাসী জবাব দিচ্ছেন, ও পথিক ভাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেই, মারা যাই, তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগন্যান্ট, পেটে বাচ্চা ছিল। আমি যখন কবরে চলে আসি, কিছুদিন পরেই আমার স্ত্রীর ঘর থেকে ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। 3 থেকে 4 বছর বয়স হয়েছে কিংবা 5 বছর বয়স। তার মা আজকে সেই সন্তানকে নিয়ে, এতিম সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছে, নুরানি মাদ্রাসায়, মাকতাবে গিয়ে হুজুরের কাছে ভর্তি করে দিয়েছে। হুজুর ভর্তি করে প্রথমেই তাকে কি শিক্ষা দিবে? তাআউয, তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই তো মাকতাবের প্রথম সবক, কি বলেন ঠিক কিনা? আমার সন্তানকে যখন উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদ বললেন, সাথে সাথে আমার সেই ইয়েতিম ছেলেটা যখন মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করলো, উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাম এই বিষয়টা নিয়ে আল্লাহর সাথে আবার ডিসকাশন করলেন, জানতে চাইলেন। তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জবাব দিলেন, হে মুসা, তার নির্দিষ্ট সময়ের জন্য কবরে আযাব হইতেছিল, এটা চালু ছিল, কিন্তু তার সেই ঔরসজাত সন্তান যখন মক্তবে গিয়ে, নুরানি মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহর রহমান এবং রহিম এই দুটি নাম তার জবান থেকে উচ্চারণ করলো, আমি দয়ালু এবং দয়াবান মেহেরবান হয়ে তার বাবাকে আমি কবরে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাদ্রাসায় দিয়ে লাভবান হলো না লসের মধ্যে হচ্ছিল? পুরোপুরি লাভ না? পুরোপুরি লাভ। তার কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 3 মিনিট সময় আছে, আমরা মাদ্রাসায় আমাদের সন্তান দিগকে দিব কি না বলেন? আমরা যখন মরে যাব, পৃথিবী থেকে বিদায় নেব, তখন সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল জারি থাকবে। 3টি আমলের সওয়াব আমাদের কবরে যেতে থাকবে। এর মধ্যে একটি অন্যতম আমল হলো নেককার সন্তান। বলি সুবহানাল্লাহ। নেককার সন্তান রেখে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে না মাদ্রাসায় পড়িয়ে? মাদ্রাসায় যদি আমরা পড়াই, তাহলে আমার সেই সন্তান যখন আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুআল্লিম হবে, প্রতি ওয়াক্ত নামাজের পড়েই হাত উঠিয়ে রব্বে কারিমের নিকট দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়বে কিনা বলেন? আর যদি আপনার সন্তান, একটু আগে আমার আগে বক্তা বলছিল, কি বলেন এখন? ওই যে দেখেন না কি জাতের পোশাক এখন পরে ছেলেরা, হ্যাঁ, হাঁটু দাম থাকে, প্যান্ট পরলো চিরা পাড়া প্যান্ট, এরকম আছে না নাই? সংস্কৃতি কাটটা লালন করি, ইসলামী সংস্কৃতি না, লালন করি বিজাতীয় সংস্কৃতি। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সংস্কৃতি তুমি লালন করো, যাকে অনুসরণ করো, তার সাথে তোমার হাসর নাসর হবে। মোহতারাম হাজিরিন, কাজেই নেককার সন্তান রেখে যেতে হবে। আমার আপনার সন্তান যেন দুনিয়াতে থেকে থেকে আমাদের জন্য দোয়া করতে থাকে, আমি মরে গেলে পরেও আমার জন্য আল্লাহর রাস্তায় যেন দান সদাকা করতে পারে। এরকম মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি ইলম বিতরণে এসে যেন সারাক্ষণ লেগে থাকে। আমার সন্তান যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব কবরে বসে বসে শুয়ে শুয়ে আমি পেতে থাকবো। ইভেন মৃত্যুর পর হাসরের মাঠে সেই সন্তানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফায়সালা করে দিবেন। তাহলে এরকম সন্তান চাই তো?
তাহলে এই মাদ্রাসার প্রতি আমরা সবাই গুরুত্ব দিব। এই মাদ্রাসার হুজুরদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো। যত হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবো। সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে সম্মুখে উপস্থিত হয়েছিলাম দোয়া নেওয়ার জন্য। আরেকটি কথা আপনাদের আরজিতে বলি, আসলে এটা প্রথমেই বলি নাই, সেটা হলো আজকের আপনারা তো মানুষ, আমরাও মানুষ, তাই না? ভুল বুঝবেন না, সবাই আমরা মানুষ। মানুষের অসুবিধা, উজর, আপত্তি হতেই পারে, সমস্যা হতেই পারে। এখন আমি কথা বলছি, একটু পরে আমি জীবিত থাকবো কিনা জানা আছে? আমি কি ভালো বেডে শুবো না হসপিটালাইজড হব, এটাও তো আমার জানা নাই। জানা আছে কিনা বলেন? জানা নাই। তো আপনাদের আজকে যিনি প্রধান মেহমান ছিলেন, মুফতি ফয়জুল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম, ঢাকা, অনেক বড় আলেম, তিনি হসপিটালে আছেন। দোয়া করতে হবে আমাদের। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যেন হুজুরকে দ্রুত সুস্থতা দান করে মাঠে ময়দানে দিনের দাওয়াতি কাজে আবার শরীক করার তৌফিক দেন, সেই দোয়া আমরা করব। আমি ওনার রিপ্লেসে, ওনার পরিবর্তে আপনাদের সামনে কিছু কথা শোনালাম। ভুলভ্রান্তি হলে, আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাদ্রাসার জন্য, মহল্লাবাসীর জন্য, কবরবাসীর জন্য, সবার জন্য দোয়া রইল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন।